তাজমহল নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সাদা মার্বেলের এক বিশাল সৌধ। কিন্তু এটা শুধু একটা সৌধ নয়, এটা ভালোবাসার এক অমর কাব্য। আজ আমি আপনাদের শোনাব সেই অসাধারণ স্থাপত্যের পেছনের আসল ইতিহাস, ঠিক যেমনটা ঘটেছিল। আমি সম্রাট শাহজাহানের দরবারের ঐতিহাসিক। আমি তার ভালোবাসাকে খুব কাছ থেকে দেখেছি, তার গভীর শোকের সাক্ষী থেকেছি, আর দেখেছি কিভাবে তিনি সেই শোককে এক অনন্ত স্থাপত্যে রূপ দিয়েছেন। আমার চোখ দিয়েই দেখুন সেই সময়টাকে, আমার মুখেই শুনুন সেই গল্প। চলুন তাহলে ফিরে যাই সেই সময়ে, ১৬শ শতাব্দী, যখন মুঘল সাম্রাজ্য তার গৌরবের একেবারে শিখরে, আর সেই স্বর্ণযুগের অধিপতি ছিলেন সম্রাট শাহজাহান। সম্রাটের পুরো দুনিয়াটাই যেন তার প্রিয় সম্রাজ্ঞী মুমতাজ মহলকে ঘিরে ঘুরত। তাদের সম্পর্কটা কিন্তু শুধু স্বামী স্ত্রীর ছিল না, ছিল এক গভীর আত্মিক টান, যা ছিল পুরো রাজদরবারের প্রাণ। কিন্তু এরপরই এলো সেই অভিশপ্ত বছরটা, ১৬৩১। এমন একটা বছর যা মুঘল সাম্রাজ্যের ইতিহাসে এক গভীর ক্ষত রেখে গেছে। সন্তানের জন্ম দিতে গিয়ে সম্রাজ্ঞী মুমতাজ মহল হঠাৎই মারা যান। তার মৃত্যুতে শুধু সম্রাট নন, পুরো সাম্রাজ্য যেন শোকে ডুবে গিয়েছিল। আমি নিজের চোখে দেখেছি সম্রাটের পৃথিবীটা এক মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। প্রিয়তমাকে হারানোর শোকে মোহমান সম্রাট এক প্রতিজ্ঞা করলেন, তিনি এমন একটি সমাধি বানাবেন যা সময়কে হার মানাবে। তার প্রতিজ্ঞা ছিল এমন এক স্থাপত্য তৈরির যা এর আগে পৃথিবীতে কেউ দেখেনি আর পরেও কেউ বানানোর সাহস করবে না। আর এই প্রতিজ্ঞা পূরণ করতে সে এক বিশাল কর্মযজ্ঞ শুরু হল। সাম্রাজ্যের কোনায় কোনায়, এমনকি পারস্য, তুরস্ক আর মধ্য এশিয়া থেকে প্রায় ২০,০০০ সেরা শিল্পী, কারিগর এবং শ্রমিকদের এক জায়গায় করা হলো। ভাবা যায় কি বিশাল এক আয়োজন ছিল সেটা। এই বিশাল নির্মাণ কাজটা চলেছিল প্রায় ২ দশক ধরে। ১৬৩২ সালের কাজ শুরু হয় আর মূল সমাধিটা বানাতেই লেগে যায় ১৬৪৮ সাল পর্যন্ত। পুরো চত্বরটা শেষ হতে হতে আরও কয়েক বছর। ভাবুন তো, একটা পুরো প্রজন্ম লেগে গিয়েছিল এই স্বপ্নকে সত্যি করতে। কিন্তু এমন এক অবিশ্বাস্য নির্মাণের পিছনের পরিকল্পনাটা কেমন ছিল? আসলে তাজমহলের নকশার মূল উদ্দেশ্যই ছিল পৃথিবীতে স্বর্গের একটা প্রতিচ্ছবি তৈরি করা। আর এই বিশাল পরিকল্পনার নেতৃত্বে ছিলেন প্রধান স্থপতি উস্তাদ আহমদ লাহোরী। দেখুন, তাজমহলের সৌন্দর্যটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট শৈলীর মধ্যে বাধা নেই। এটা আসলে পারস্য, ইসলামী আর ভারতীয় এই ৩ সেরা স্থাপত্য রীতির এক অসাধারণ মিশ্রণ। এর নিখুঁত প্রতিসাম্য বা সিমেট্রি এসেছে পারস্য থেকে, বিশাল গম্বুজ আর খিলানগুলো ইসলামী স্থাপত্যের চিহ্ন, আর পাথরের ওপরের ওই সূক্ষ্ম কারুকার্যগুলো খাঁটি ভারতীয় শিল্পের নিদর্শন। সমাধির চারপাশে যে বাগানটা দেখছেন, ওটাকে বলা হয় চারবাগ। এর পেছনেও একটা গভীর অর্থ আছে। কুরআনে বর্ণিত জান্নাতের ৪টি বাগানের প্রতীক হিসেবেই এটি তৈরি করা। সম্রাজ্ঞীর জন্য পৃথিবীতেই যেন এক স্বর্গোদ্যান। তাজমহলের দেয়ালগুলো শুধু সাদা মার্বেলের নয়, রাজস্থানের মাকরানা থেকে আনা সেই দুধসাদা পাথরের ওপর খোদাই করা হয়েছে পবিত্র কোরআনের আয়াত। আর তার সাথে মূল্যবান রত্ন আর পাথর খোদাই করে ফুলের নকশা তৈরি করা হয়েছে। কাজটা এতটাই সূক্ষ্ম যে আজও কারিগরদের অবাক করে দেয়। অবশেষে যখন এর কাজ শেষ হল, তখন যা চোখের সামনে এলো তা ভাষায় প্রকাশ করা কঠিন। এটা নিছক কোনো দালান ছিল না, ছিল পৃথিবীর বুকে এক অমূল্য রত্ন, যার সৌন্দর্য প্রায় ঐশ্বরিক। তাজমহলের সবচেয়ে অবাক করার ব্যাপার কি জানেন? এটা দিনের বিভিন্ন সময়ে রং বদলায়, যেন এর নিজেরই একটা প্রাণ আছে। ভোরের আলোয় গোলাপি আভা, দুপুরে ধবধবে সাদা, আর সূর্যাস্তের সময় হয়ে ওঠে সোনালি। তবে আসল বিস্ময়টা অপেক্ষা করে থাকে পূর্ণিমার রাতের জন্য। চাঁদের আলোয় তাজমহলকে দেখলে মনেই হয় না এটা সত্যি, মনে হয় যেন রূপলি আলোয় বোনা কোনো স্বপ্ন চোখের সামনে ভেসে উঠেছে। আর এর এই যে কালজয়ী আবেদন, সেটাকে সম্মান জানাতেই তো অনেক পরে ১৯৮৩ সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয়। কারণ এটা এখন আর শুধু ভারতের নয়, বরং পুরো মানবজাতির এক অমূল্য সম্পদ। এত বড় একটা সৃষ্টির সাথে তো কত গল্প, কত কিংবদন্তি জড়িয়ে থাকে, তাই না? চলুন এবার ইতিহাসের পাতা থেকে এমনই কিছু প্রচলিত গল্পের সত্যি মিথ্যে আলাদা করা যাক। সবচেয়ে জনপ্রিয় গল্পগুলোর একটা হলো এই ব্ল্যাক তাজ বা কালো তাজমহলের গল্পটা। বলা হয় শাহজাহান নাকি নিজের জন্য যমুনার ওপারে কালো মার্বেলের আরেকটি তাজ বানাতে চেয়েছিলেন। গল্পটা শুনতে দারুণ লাগলেও সত্যিটা হলো এর পক্ষে কোনো ঐতিহাসিক প্রমাণ কিন্তু আজ পর্যন্ত মেলেনি।
আরেকটা খুব ভয়ঙ্কর গল্প শোনা যায় যে তাজমহলের মতো সুন্দর কিছু যাতে আর না বানানো যায় তাই নাকি সব কারিগরের হাত কেটে ফেলা হয়েছিল। এটা শুনলেই কেমন গা শিউরে ওঠে, তাই না? কিন্তু ভালো খবর হলো এটাও একটা নিষ্ঠুর গুজব ছাড়া আর কিছুই না। রাজকীয় কোনো দলিলের এর কোনো উল্লেখ নেই। আসলে সবকিছুর শেষে তাজমহল শুধু একটা সমাধি হয়ে থাকেনি, এটা হয়ে উঠেছে ভালোবাসার এক জীবন্ত দলিল, এক সম্রাটের প্রতিজ্ঞা আর তার শোকের এক এমন প্রমাণ যা দেখায় যে ভালোবাসা দিয়ে অনন্তকালও নির্মাণ করা যায়। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, একটা দালান, একটা স্থাপত্য কি সত্যিই কোনো অনুভূতিকে চিরদিনের জন্য ধরে রাখতে পারে? তাজমহলকে দেখলে হয়তো এই প্রশ্নের উত্তরটা খুঁজে পাওয়া সম্ভব।